নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে তালের পোড়া পিঠে বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন যাচ্ছি আমার রান্নাঘরে। বন্ধুরা, পোড়া পিঠে বানানোর জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কারণ পোড়া পিঠে বানাতে গেলে উনানে প্রচুর আগুনের দরকার। তার জন্য কিছু ঘুঁটে দিয়ে দিয়েছি, লিভে গেছে আর প্রচুর ধোঁয়া হচ্ছে। এবার আমি তালটা ছেনে নেব আর নারকেলটা কুড়ে নেব। তার আগে কিছু কলা পাতা কেটে আনতে হবে। পোড়া পিঠে বানানোর জন্য কিছু কলা পাতা দরকার। বন্ধুরা, কলা বাগানে চলে এসেছি। এবার পাতাগুলো আমি কেটে নিচ্ছি। আর এই কলা পাতা অত্যন্ত প্রয়োজনীয় পোড়া পিঠের জন্য। বন্ধুরা, কলা পাতা নিয়ে চলে এসেছি। আর এবার আমি তালটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তালটা প্রথমে আমি ছেনে নেব। তালটা খুব সুন্দর, দেখ ভাই। খুলতে একটা তাহলে একটা বাবা, এবার এই তালের খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, একটু জল দিয়ে তালটা আমি একটু ভালো করে মেখে নিয়েছি। এবার নোটটা বেরিয়ে যাবে তার জন্য। আর এই দেখুন, এর মধ্যে থেকে আমি নোটটা বের করব, একেবারে ছেঁকুনিতে ছেঁকে বার হবে। এই গামলাটা নিয়েছি, এর মধ্যে এটা রাখছি। এবার এটা এইভাবে রেখে আমি ঘোরাতে থাকবো। বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি, এই দেখুন কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। এইভাবে পুরো তালটা আমি বের করে নেব। এই দেখুন বন্ধুরা, তালটা কতটা সুন্দর বেরিয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বের করে নেবেন, একেবারে ছাঁকাও হয়ে যাবে। এবার আমি নারকেলটা ভেঙে নিচ্ছি, নারকেলটা কুড়ে নেব। নারকেলে একদম একটুখানি জল রয়েছে, জানিস ভাই। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর নারকেল, ছোট ছোট নারকেল কিন্তু হেভি মিষ্টি। এবার এটা আমি কুড়ে নেব।
বন্ধুরা, নারকেল করা হয়ে গেছে। এবার আমি কিভাবে এই পিঠাটা বানাবো, তার আগে কিভাবে মাখাচ্ছি সেগুলো দেখাবো। বন্ধুরা, এই তালের নদের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে আতপ চাল একটু আদা ভাঙা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা। ময়দাটা দিলে একটু সফট হবে। তারপরে দিয়ে দিচ্ছি সুজি, তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা চিনি। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। আর এখানে রয়েছে কাজু কিশমিশ। এই কাজু কিশমিশ গুলো আমি এই মাঝখান থেকে একটু ছিঁড়ে দেব বন্ধুরা, কারণ কিশমিশ গুলো অনেকটা বড় বড়। এইভাবে ছিঁড়ে দেব। আর কাজুগুলোও আমি একটু ভেঙে দেব মাঝখান থেকে। বন্ধুরা, এই দেখুন কিছু এলাচ দানা নিয়েছি। এবার এলাচ দানাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। এই ভাই, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে না? এখনই খেতে ইচ্ছা করছে। বন্ধুরা, মেখে রেখে দিয়েছি। এবার আমি কলা পাতাগুলো কিভাবে সাজাচ্ছি আপনারা একটু দেখুন। এইভাবে কলা পাতা আমি কড়ার মধ্যে সাজিয়ে নেব। এইভাবে কলা পাতাগুলো আমি সাজিয়ে নেব। বন্ধুরা, কলা পাতাগুলো সাজিয়ে নিয়েছি। এবার কলা পাতার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এই কলা পাতার উপরে আমি ওই তালের নোটটা দিয়ে দেব। তালের নোট, তার সঙ্গে চালের গুঁড়ো দিয়েছি, একটু ময়দা দিয়েছি, চিনি দিয়েছি, ওই মিশ্রণটা দিয়ে দেব। এবার এই কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ঢালতে হবে। কিরকম দেখাচ্ছে বলতো ভাই? হাত দিয়ে একটু ছিঁড়ে দিই। এবার বন্ধুরা, এর উপরে কলা পাতা দিয়ে সাজাতে হবে। বন্ধুরা, এই দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি। আবার এই কলা পাতার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি চাপা দেব সব। উপরেও কিছু কলা পাতা দিয়ে দেব। এই কলা পাতাগুলো একটু বড় বড় রাখছি, একটু ছোট করে নিতে হবে, কারণ কলা পাতাগুলো যখন তুলবো এর এর উপরে তো একটু আগুন দেব, ওই জন্য আমি একটু বড় কলা পাতা দিচ্ছি। বন্ধুরা, কিছু কাঁচা ঘুঁটে আমি একটু ভেঙে দিই। এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। আর পাখার মধ্যে আমি তো আগে থাকতে আগুন করে রেখেছি, সেই আগুনটা আমি তুলে দেব। এবার উনানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, উনানের ওপর বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে এই দেখুন কিছুটা আমি আগুন তুলে দিচ্ছি, তারপরে উনুনটা ধরিয়ে
নিচেও জাল দিতে হবে। এই আগুনটা দিলাম বন্ধুরা, কাঁচা ঘুঁটোগুলো আবার আগুন ধরে যাবে। আর আস্তে আস্তে ওপরের যেমন সুন্দর হবে, নিচে থেকেও তেমন সুন্দর হবে। বন্ধুরা, কয়েক ঘন্টা বাদে চলে এসেছি। এবার দেখবো কেমন হয়েছে পোড়া পিঠেটা। নামিয়ে নিচ্ছি তার জন্যে। আস্তে আস্তে করে আমি এটা নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে! এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। কিরম লাগছে ভাই? আর স্মেলটা তো অসাধারণ বার হচ্ছে। এই দেখুন বন্ধুরা, দেখে তো জিভে জল চলে আসছে। এবার টেস্টটা কেমন হয়েছে আপনাদের খেয়ে বলছি। দারুণ হয়েছে। উম, আর ভিতরে কতটা সুন্দর হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, খেতে খুবই ভালো হয়েছে। উম, বন্ধুরা, এই যে তালের পোড়া পিঠে অসাধারণ খেতে লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই করে এইরকম পোড়া পিঠে বানিয়ে খাবেন। আর আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।